লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রতিটি আগ্নেয়াস্ত্রের বিপরীতে কী পরিমাণ গুলি ব্যবহৃত হয় তার হিসেব নিকটস্থ থানায় জানাতে হবে অস্ত্রের মালিককে। পাশাপাশি বছর শেষে ব্যবহৃত অস্ত্র ও গুলির পরিসংখ্যান জমা দিতে হবে পুলিশ বিভাগে। কিন্তু এমন আইন থাকলেও এর প্রতিফলন নেই, আর এই কারণে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বিষয়ে সন্দেহ পুলিশের। লাইসেন্সধারী ব্যক্তিবর্গ যারা আছেন ওনাদের কাছে ওনাদের অস্ত্রটা আছে কিনা, ওনাদের লাইসেন্স অনুযায়ী ওনাদের কাছে গুলি আছে কিনা, ওনারা গুলিগুলো যদি ইউজ করে থাকেন কী কাজে ইউজ করছেন, বা উনি প্রপারলি আমাদেরকে ইন্টিমেট করছেন কিনা, এই জিনিসগুলো আমরা খতিয়ে দেখতেছি। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযানের আগে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের কর্মকর্তারা। এটা আমার আউট অফ কিউরিওসিটি যে দেখি বৈধ অস্ত্রটা কোনোভাবে অবৈধভাবে হচ্ছে কিনা। তো যদি না হয় আমি খুশি হব, সবচেয়ে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান। কারণ এই যারা অস্ত্র মানে লাইসেন্সধারী ব্যক্তি, অস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, এনারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ হয় সাধারণত। যদি কেউ করে থাকে বৈধ অস্ত্রটাকে যদি অবৈধভাবে ভাড়া দিয়ে থাকে, খারাপ কাজে ব্যবহার করে থাকে, সেটা অবশ্যই তার জন্য একটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার হবে। বিশেষ এই অভিযান ফুটপাত দখলমুক্ত করা, রাস্তার পাশের ময়লা আবর্জনা পরিষ্কারের মতো পুলিশের বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচিতে খুশি নগরবাসী। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব কাজের ধারাবাহিকতা ধরে রাখলেই মিলবে সুফল। একজন পুলিশ কর্মী যাবেন, পরে পুলিশ কমিশনার সেটাকে ফলো করবেন না, তাহলে সেটা সেখানে থেমে যাবে। তাহলে কীভাবে এটা কন্টিনিউটি করা যায়, তাহলে সেখানে তাদের মধ্যে একটা মনিটরিং বা সুপারভিশন থাকা প্রয়োজন। প্রাতিষ্ঠানিক একটা সেখানে কাঠামো থাকতে হবে, যেটি এই দিকগুলোকে যে আসুক না কেন তারা দেখভাল করবেন এবং এগুলোকে কন্টিনিউ করার একটা সুযোগ তারা পাবে। চট্টগ্রাম নগরীতে বিভিন্ন ধরনের 1278টি বৈধ অস্ত্র আছে। এসব বৈধ অস্ত্রের কাগজপত্রে লেখা থাকে বরাদ্দকৃত গুলির পরিমাণও। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।